হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা একটা ক্লাস 6 এ পড়ো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের উপরে। এর আগের ভিডিওতে সেট 1 দিয়েছিলাম, যেখানে ছিল এই সমস্ত এমসিকিউ গুলো। আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলো থাকবে। এবং তোমরা যারা এই ভিডিওটি দেখোনি সেট 1, তোমরা অবশ্যই সে দেখে নিও। আর তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো তোমাদের সেট 2 এর প্রথম প্রশ্ন কী আছে? পর্বতগ্রন্থি কী? যেখানে 2 বা ততোধিক পর্বতমালা এসে মিলিত হয় সেই স্থানকে পর্বতগ্রন্থি বলে। এটি সাধারণত উচ্চভূমি অঞ্চলে গঠিত হয়। দুন কাকে বলে? দুটি পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত দীর্ঘ ও সংকীর্ণ উপখাতকে দুন বলা হয়। হিমালয়ের পাদদেশে এর উদাহরণ দেখা যায়। জলচক্র কি? পৃথিবীতে জল বাষ্পীভবন, মেঘ গঠন ও বৃষ্টির মাধ্যমে যে চক্রাকারে ঘোরে তাকে জলচক্র বলে। এটি প্রকৃতির একটি অবিরাম প্রক্রিয়া। শিলামণ্ডল কাকে বলে? পৃথিবীর বাইরে কঠিন স্তরকে শিলামণ্ডল বলা হয়। এটি ভূত্বক ও ম্যান্টলের উপরের অংশ নিয়ে গঠিত। পরের প্রশ্ন দেখে নাও তোমার সামনে। ভাঙ্গার কাকে বলে? ভাঙ্গার নদীর পুরাতন প্লাবনভূমিকে ভাঙ্গার বলা হয়। এটি অপেক্ষাকৃত উঁচু ও পুরনো পলি মাটি দ্বারা গঠিত। পরের প্রশ্ন, সংরক্ষিত অরণ্য কি? যে অরণ্য সরকার দ্বারা সংরক্ষিত এবং যেখানে গাছ কাটা বা শিকার করা নিয়ন্ত্রিত থাকে সংরক্ষিত অরণ্য বলে। এগুলি পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সমুখ্য রেখার বৈশিষ্ট্য লেখো। সমুখ্য রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যা সমান তাপমাত্রার স্থানগুলোকে যুক্ত করে। এই রেখাগুলি সাধারণত সমান্তরালভাবে বিস্তৃত হয় এবং ঋতুভেদে তাদের অবস্থান পরিবর্তিত হতে পারে। পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি কি? পার্বত্য অঞ্চলের মাটি সাধারণত অগভীর ও পাথুরে হয়। এতে জৈব পদার্থ কম থাকে এবং চাষাবাদের জন্য খুব বেশি উপযোগী নয়। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। আন্টার্কটিকায় বৃষ্টিপাত হয় না কেন? আন্টার্কটিকায় তাপমাত্রা অত্যন্ত কম হয়, জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, তাই সেখানে প্রায় কখনো বৃষ্টিপাত হয় না, বরং তুষারপাত দেখা যায়। অ্যালবেডো কি? কোনো পৃষ্ঠের সূর্যের আলো প্রতিফলিত করার ক্ষমতাকে অ্যালবেডো বলা হয়। বরফে ঢাকা অঞ্চলগুলির অ্যালবেডো বিশেষ বেশি হয়। ল্যাটেরাইট মাটি ভারতের কোথায় কোথায় দেখা যায়? এই মাটিতে কী কী ফসল চাষ হয়? ল্যাটেরাইট মাটি প্রধানত পশ্চিমঘাট, পূর্বঘাট ও দক্ষিণ ভারতের কিছু অংশে দেখা যায়। এই মাটিতে চা, কফি ও কাজু বাদাম চাষ করা হয় ভালো। তারপরের প্রশ্ন দেখে নাও। মাটি কীভাবে সৃষ্টি হয়? শিলা দীর্ঘদিন ধরে ভেঙে গিয়ে ও ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট কণায় পরিণত হলে মাটি তৈরি হয়। এর সঙ্গে জৈব পদার্থ মিশে উর্বর মাটির সৃষ্টি হয়। কালো মাটি সম্পর্কে লেখো। কালো মাটি ভারতের ডেকান মালভূমি অঞ্চলে বেশি দেখা যায়। এটি জল ধরে রাখতে পারে এবং তুলা চাষের জন্য খুবই উপযোগী। বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলা হয়। এটি আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরের প্রশ্ন দেখে নাও। মরু অঞ্চলের মাটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন? মরু অঞ্চলের মাটি ভারতের রাজস্থানে দেখা যায়। সেখানে বৃষ্টিপাত কম হয়, লবণ ধুয়ে যেতে পারে না, তাই মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে। বায়ুমণ্ডলে কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় লেখো। বায়ুমণ্ডল প্রধানত বিকিরণ, পরিবহন ও সংবহন পদ্ধতিতে উত্তপ্ত হয়। এই প্রক্রিয়াগুলির মাধ্যমে তাপ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। অভয়ারণ্য কাকে বলে? যে নির্দিষ্ট অঞ্চলে বন্যপ্রাণীদের সুরক্ষা ও সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাকে অভয়ারণ্য বলে, যেখানে শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। পরের প্রশ্ন, কালবৈশাখী কী? উত্তরটা তোমরা দেখে নাও। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে যে আকস্মিক প্রবল ঝড় বৃষ্টি হয় তাকে কালবৈশাখী বলা হয়। এটি সাধারণত বিকেলের দিকে দেখা যায়। আমাদের জীবনের জলবায়ু দুটি প্রভাব লেখো। জলবায়ু মানুষের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের উপর প্রভাব ফেলে। এছাড়া এটি কৃষিকাজ ও ফসল উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। পার্বত্য অঞ্চলের মাটিতে কোন ফসলের ভালো চাষ হয়? পার্বত্য অঞ্চলের মাটিতে চা, কফি ও বিভিন্ন ফসলের চাষ ভালো হয়। এই মাটি বাগান চাষের জন্য উপযোগী। মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। গাছ লাগানো, বাঁধ নির্মাণ, সমতল চাষ করা এবং অতিরিক্ত পশুচারণ বন্ধ করা। এই 4টি মাটি সংরক্ষণের উপায়। তারপরে প্রশ্ন, ঘনীভবন বলতে কী বোঝাও? জলীয় বাষ্পে ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। এর ফলে মেঘ, কুয়াশা ও শিশির সৃষ্টি হয়। পরিবহন পদ্ধতি বলতে কী বোঝো? তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের যে প্রক্রিয়া ঘটে তাকে পরিবহন পদ্ধতি বলা হয়। এই মূলত তরল ও গ্যাসের মাধ্যমে ঘটে। ল্যাটেরাইট মাটি সম্বন্ধে যা জানো লেখো। ল্যাটেরাইট মাটি লালচে রঙের এবং লৌহ ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। এটি বেশি বৃষ্টিপাত অঞ্চলে গঠিত হয় এবং চা, কফি ও কাজু বাদাম চাষের জন্য উপযোগী। দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 2 দিয়ে দিলাম। এর পরবর্তীতে তোমাদের সেট 3 দেবো, যেখানে তোমাদের 3 মার্কসের প্রশ্ন উত্তর থাকবে। তোমরা যারা নতুন অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কোন ভিডিও ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।